নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বেগুনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে এইভাবে ডুমো করে কেটে নেব। তো একটু বড় বড় করেই কেটেছি, যেহেতু বেগুন রান্না হতে একদমই সময় লাগে না সেই কারণে। তো এইভাবে বেগুনটাকে কেটে নিতে হবে, তারপরে বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর দেখুন বেগুনটাকে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই বেগুনের মধ্যে দিতে হবে হলুদের গুঁড়ো। তো এখানে আমি হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো দিয়েছি। আর এরই সঙ্গে দিয়েছি অল্প করে একটু লবণ। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব এইভাবে, যাতে ভালো করে বেগুনের গায়ে হলুদ লবণটা লেগে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে মেখে নিয়েছি। এখন এই বেগুনটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। রান্নাটা আজকে ইন্ডাকশানে করব, সেই কারণে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে বেগুনের পিসগুলো দিয়ে দিতে হবে এইভাবে। টেম্পারেচারটা মিডিয়ামে রাখবেন, মিডিয়ামে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি, আর ছড়িয়ে দিয়েই বেগুনগুলোকে ভেজে নেবেন, এতে বেগুনটা ভালো করে ভাজা হবে। এই রেসিপির জন্য বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দেবো 1-1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর এখন এই বেগুনগুলোকে উল্টে দিতে হবে। এক সাইড যেহেতু ভাজা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে। তো চারি সাইড কিন্তু একইভাবে ভেজে নিতে হবে, এইভাবে উল্টে পাল্টে। খুব বেশি ঢাকা দেওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে, না হলে আবার বেগুনটা কিন্তু বেশি রকম পুড়ে যাবে। এইভাবে বন্ধুরা উল্টে পাল্টে দেখুন বেগুনটাকে ভেজে নিয়েছি। আর আশা করি দেখে বুঝতে পেরেছেন বেগুনটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই বেগুনগুলোকে তুলে নিতে হবে। তো এই ফ্রাই প্যানের মধ্যেই আমি রান্নাটা করে নেব, তার জন্য এখানে দিয়েছি অল্প করে একটু গোটা জিরা, আর দিয়েছি এখানে একটা এলাচ আর একটু দারচিনি, একটা শুকনো লঙ্কা দিয়েছি ফাটিয়ে। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। টেম্পারেচারটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, না হলে ফোড়নটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না, ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই কারণে। তারপরে এখানে দিয়েছি টমেটো কুচি। এখানে আমি একটা বড় দেখে টমেটো নিয়েছি, এইভাবে কেটে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটাকে দিয়ে এখন ভালো করে টমেটোটাকে ভেজে নেব, যাতে টমেটোটা নরম হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য, লো ফ্লেম করে, মানে টেম্পারেচারটা একদম কমিয়ে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা বাটির মধ্যে 4-5টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 মিনিট হয়ে গিয়েছে। কাজু বাদামটাকে যেহেতু বেটে নেব সেই কারণে ভিজিয়ে রেখেছি, এতে ভালো করে পেস্ট করা হয়। তবে কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে চীনা বাদাম নিতে পারেন। একইভাবে ভিজিয়ে রাখবেন, তারপরে খোসাটা তুলে নেবেন। না হলে সাদা তিলও এখানে নিতে পারেন, না হলে চার মগজ নিতে পারেন এখানে। আর দেখুন এর সঙ্গে আমি দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1/2 ইঞ্চি মতন আদা নিয়েছি, আর নিয়েছি এখানে একটু ধনে পাতার ডাঁটা। দেখুন হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, এতেও কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়। একটু জল দিয়ে মশলাটাকে একদম মিহি করে দেখুন পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন প্রায় 1.5 মিনিট হয়ে গিয়েছে, আমি টমেটোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। টমেটো কিন্তু এখানে একদমই নরম হয়ে গিয়েছে, আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এখানে দিতে হবে একটু জল অল্প করে, যেহেতু কিছু গুঁড়ো মশলা যোগ করব সেই কারণে। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম,
অল্প করে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চামচেরও একটু কম দিয়েছি। আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালো করে 2 মিনিট কষিয়ে নেব। যাতে বন্ধুরা মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটো একদমই নরম হয়ে গলে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে, ভালো করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু কাজু বাদাম যেহেতু দিয়েছি নিচে লেগে যেতে পারে। সেই কারণে এইভাবে আবারও 2-3 মিনিট একইভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু করতে হবে। এখানে দেখুন জার ধুয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এইভাবে অল্প অল্প হালকা গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। দিয়ে দিয়েছি এখানে কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তো চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা, এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে গরম জল, হালকা গরম জল দিতে হবে। আর এখানে প্রায় আমি 1 গ্লাস জল দিয়েছি। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে দেবো একটু কাসুরি মেথি, হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা ভালো হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে আর বেগুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে, টেম্পারেচারটা একদম কমিয়ে। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো স্টার্নিং টাইমে। 2 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবে রান্না করে দেখুন, বেগুনের নিরামিষ যারা বেগুন খেতে চায় না তারাও খাবে, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।